নমস্কার বন্ধুরা, মশলা তৈকুম। আমি আমার আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেছি। সেটাই কি করে করবো সেটা সকলের সঙ্গে শেয়ার করছি। দেখো, আজকের এখানে দেখাবো তোমাদের চিকেন চাপ। এখানে দেখো আমি দুটো পেঁয়াজ ছুলে রেখে দিয়েছি, আর এই এতটা রসুন রেখে দিয়েছি। ওই এক কোয়ার, ছোট একটা কোয়ার মতন ছিল, সেটা নিয়েছি আমি। আর এখানে একটু আদা নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা যে যেরকম খাবে সে সেরকম বেশি দেবে। এগুলো কিন্তু সব পেস্ট হবে। আর দেখো এখানে আমি একটু পোস্ত, আর এখানে কাজু, আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা একটু রেখে দিয়েছি। এবার এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো প্রথমে। একটু টক দই দিয়ে দেবো আমি 2 চামচের মতো, আর দেবো একটু যেটা গুঁড়ো দুধ, আর যেটা দেবো একটু ছাতু, একটু ফ্রেশ ক্রিম অল্প। এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর যেটা দেবো হোমমেড বিরিয়ানি মশলা। একটু ঘি দিতে হবে। সবগুলোকে একসঙ্গে মশলাটাকে এটাকে 4-5 ঘন্টা রেখে দেবো। বন্ধুরা, আমি পুরো ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে করলাম ঢেকে, এটা ফ্রিজে এখন রেখে দেবো। কেওড়া জল আর গোলাপ জল, একটু মিঠা আতর, এবারে আমি একটা ওভেনে প্যান বসিয়ে দেবো। দেখো প্যানের প্রথমে অল্প তেল দিয়ে প্রথমে একটু মশলাটাকে কমিয়ে দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি চিকেনগুলোকে। একটু তেল অ্যাড করে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি একটু সামান্য হিং দেবো। কষাতে হবে, একটু ভালো করে নাড়তে হবে যাতে মিক্সচারে না লেগে না যায়। সামান্য একটু জল আমরা অ্যাড করলেও অ্যাড করে দিতে পারি এখানে। এর উপরে একটা ঢাকা দিয়ে দেবো আমি, তাহলে তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে। মাঝে মাঝে একটু তুলে ঢাকাটা নেড়ে দেবো।
আছে এভাবে একটু নেড়ে দিতে হবে যাতে মশলাগুলো আমাদের নিচে লেগে না যায়। এটা হয়ে এসছে, কেননা অনেকক্ষণ ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, সেই কারণে এগুলো বেশিক্ষণ চিকেন চাপ এগুলো লাগে না, এবার লাস্টে একটু কেশরি মেথি ছড়িয়ে উপরে নামিয়ে নেবো। বন্ধুরা, আমার কিন্তু গরম গরম চিকেন চাপ পরোটার সঙ্গে আমি সার্ভ করে দিয়েছি স্যালাড দিয়ে। এটা শুধু পরোটা না, এটা কিন্তু সব কিছুর সঙ্গেই তোমরা খেতে পারবে। চিকেন চাপ এমনই একটা ডিশ যে এটা সব কিছুর সঙ্গেই কিন্তু বানায়। আর যারা জানতে না, তারা তো আমার এই রেসিপিটা দেখে শিখেই নিলে, তারা চটজলদি একবার এই রেসিপিটা দেখে একবার ঘরে ট্রাই করে দেখে নাও। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক করতে ভুলো না, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আবার এরকম একটা রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হবো নেক্সট ভিডিও। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।